মহাভারত। আপনি আর কতক্ষণ জেগে থাকবেন আর্যপুত্র? এখন তো আপনি রাজ্যের বিভাজনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, এবার তো শুয়ে পড়ুন। নিদ্রা আমার দাস নয় গান্ধারী, যে আমি আদেশ দেব আর সে তক্ষুনি দৌড়ে চলে আসবে আর জিজ্ঞাসা করবে কি আজ্ঞা আছে মহারাজ। ও তো এমনই একটা পাখি যে যখন ওর মন চাইবে তখনই আসবে, আর এসে চোখের পাতার ওপর বাসা বাঁধবে। নিদ্রা তো এক বৈরাগী প্রিয়ে, যার রাজাদের আর নরেশদের চোখের রাজভবন এমনিতেই পছন্দ না, আর আমার চোখের কালো গুহাতে তো আসা যাওয়া করাটা ছেড়েই দিয়েছে। সেটাই তো জিজ্ঞাসা করছি যে এখন আবার কি কারণ? আপনি কাব্য শুনিয়ে দিলেন, কিন্তু আমার করা একটা সাধারণ প্রশ্নের উত্তর দিলেন না। যদি আমার কাছে এই সাধারণ প্রশ্নটার উত্তর থাকত তবে আমি অবশ্যই দিতাম, কিন্তু আমার কাছে যেন কোনো প্রশ্নের উত্তরই নেই। আমি যেন নিজেই একটা প্রশ্ন আর উত্তরের খোঁজে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আমি হচ্ছি রণভূমি, আর আমি নিজেই আমার প্রতিদ্বন্দ্বী। আমার নিজের সাথেই আমার যুদ্ধ চলছে, আর আমি জানি না যে এই যুদ্ধতে কে জিতবে। এই কথার এটাই অর্থ হলো যে আপনি আমার কিছু লুকোচ্ছেন আর্যপুত্র। হ্যাঁ, আর অনেক কথা এমনও আছে যেগুলোকে আমি নিজের কাছ থেকেও লুকোতে চাইছি। আর তুমি হস্তিনাপুরের অন্ধকারের বেশি আর কি বা পেয়েছ? তাহলে আমি তোমায় আমার অন্ধকারের ভাগীদার করব কেন? এটা তো আপনি আমার সঙ্গে খুবই অন্যায় করছেন। হয়তো তুমি হস্তিনাপুর রাজ্যের বিভাজনের প্রসন্ন তো? না না, দেখলে তো, তোমাকে এই প্রশ্নের উত্তর দেবার জন্য এক মুহূর্ত ভাবতে হলো না। আর আমি আমার পূর্বপুরুষের এই রাজ্যের বিভাজন করার পরেও এটা বুঝতে পারছি না যে এটা করে আমি প্রসন্ন নাকি প্রসন্ন নই। দুর্যোধনের অহংকার আপনাকে... ওর ওই অহংকার হচ্ছে আমার উচ্চাকাঙ্ক্ষা নামক বৃক্ষের ফল গান্ধারী। এ কথা কখনো ভুলো না। ও উত্তরাধিকারী আমার উচ্চাকাঙ্ক্ষার, এক আমি যে ওর দ্বারা আমি সবকিছু পেতে চাইছি, যার উপর আমার শুধু নিজের অধিকার ছিল, কিন্তু সেগুলো আমি পাইনি। এই সমস্ত রাজ্য দুর্যোধনেরই, কিন্তু এই সমস্ত রাজ্য যুধিষ্ঠিরেরও। আর আমি দুর্যোধন আর যুধিষ্ঠির দুজনের সাথে অন্যায় করেছি, দুজনের সাথে অন্যায় করেছি, দুজনের সাথে। মহাভারত।